পাবনা মানসিক হাসপাতাল। পাবনা মানসিক হাসপাতাল মানসিকভাবে প্রতিবন্ধী, অসুস্থ এবং আহতকে ঔষধ ও শল্য চিকিৎসা এবং যথাযথ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল। পাবনা মানসিক হাসপাতালে সরকার অনুমোদিত একটি জনকল্যাণ সংস্থা রয়েছে। রোগীরা সুস্থ হওয়ার পর তাদের নিজ বাড়িতে পৌঁছানোর খরচ এই সংস্থা বহন করে। জীবন রক্ষাকারী ঔষধপত্র এ সংস্থা সরবরাহ করে থাকে। এছাড়াও হাসপাতালে থাকা অবস্থায় সক্ষম রোগীদের চাকুরি বা কাজের ব্যবস্থাও এই সংস্থাটি করে। পাবনা শহর থেকে ৩ কিলোমিটার দূরে হেমায়েতপুর ইউনিয়নে ১৯৫৭ সালে পাবনা শহরের শীতলাই জমিদার বাড়িতে তৎকালীন পাবনা জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হোসেন গাঙ্গুলী এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা বছরে হাসপাতালে কার্যক্রম শুরু হয়। প্রথম বছর হাসপাতালে মানসিক রোগী ভর্তি হয়েছিলেন ৮০ জন। পাবনা জেলা শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে হাসপাতালটির জন্য ১১১.২৫ একর জমি নির্মাণ কাজ শেষ হয় ১৯৫৯ সালে এবং হাসপাতালটি স্থানান্তরিত হয় ৩০ একর জমি পাবনা মেডিকেল কলেজকে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ২০টি ওয়ার্ডের মধ্যে ৫টি নারী রোগীদের জন্য বরাদ্দ, আর বাকি ১৪টি ওয়ার্ডে পুরুষ রোগী ভর্তি আছে। হাসপাতালে দ্বিতল ভবন, বহির্ভাগ, প্রশাসনিক ভবন, ঔষধ সংরক্ষণ ভবন, মালামাল সংরক্ষণ ভবন, সিনেমা হল, হস্তশিল্প ভবন, কর্মকর্তা কর্মচারীর আবাসিক ভবন ও কটেজ মিলিয়ে মোট ৫৩টি ভবন রয়েছে। মানসিক রোগীদের কক্ষে গান শোনার জন্য প্রতিটি কক্ষে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রয়েছে। রয়েছে টেলিভিশন দেখার সুবিধা। এছাড়া হাসপাতালের চারপাশে নজরদারিতে রাখার জন্য ১৬০টি ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে। লোডশেডিংয়ের সময় হাসপাতালে যাতে অন্ধকার না থাকে সেজন্য ৪৮টি সোলার বাতি স্থাপন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে 2টি করে সোলার লাইট লাগানোর পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে এই সংস্থা বাৎসরিক অনুদান পায়। এছাড়াও এটি দুগ্ধ খামার, কৃষি খামার সহ কয়েকটি প্রকল্প পরিচালনা করে। এসব কার্যক্রমকে অর্জিত অর্থ রোগীদের কল্যাণে ব্যবহৃত হয়। বিভিন্ন বেসরকারি সংস্থা এবং ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকেও সংস্থাটি অনুমোদন পায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।